ও দেখেন কতটা জুসি হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো মুরগির থাকি আর এটা খুব মজাদার করে কিভাবে বাসায় রান্না করবে টেকনিকগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে কয়েক পিস কাঁচামরিচ নিয়েছি। আমি এখানে কয়েক পিস ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতাগুলো সে কাঁচামরিচের সাথে একসাথে চপ করে নেব। মতো দিবেন, সেটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেমনটা সুইট পছন্দ করে। আমি এখানে প্রায় 3 করতে পারেন। মাস্টার্ড দিচ্ছি 1 টিস্পুন, 2 টিস্পুন। আর দিচ্ছি 1 টিস্পুন লবণ। দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে পাখার মাঝখানে ধরবেন, ধরার পর এইভাবে বাইর করে ফেলবেন মুরগির উইংসের যে হাড্ডিটা, বাস এভাবে ঘুরিয়ে বাইর করে ফেলবেন। আমি অলরেডি ম্যাক্সিমাম সবগুলো বাইর করে রাখছি। আর ভিতর থেকে এই যে দেখেন, এটাও সেম, এভাবে দিয়ে জাস্ট সুন্দরভাবে হাড্ডিটা বাইর করে নেবেন। এখন অনেকে হয়তো বা বলতে পারেন যে হাড্ডিটা না বাহির করলে কেমন হবে। হাড্ডিটা না বাহির করলে একরকম টেস্ট হবে, হাড্ডি যদি বাহির করেন এই যে দেখেন উইংসটা একেবারে উইংসের মতোই দেখা যাবে, শুধু ভিতরে হাড্ডি থাকবে না। এভাবে আমি সবগুলো উইংস। গোলমরিচ দিচ্ছি, কালো গোলমরিচ। আপনারা এখানে কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ দুইটাই দিতে পারেন। তারপর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আমি একটু এখানে পাপরিকা পাউডার দিচ্ছি। আপনারা চাইলে মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে মরিচের গুঁড়ো ইউজ করলে জাল বেশি হয়ে যাবে, পাপরিকা পাউডার জালটা কম হবে। তারপর যে সসটি বানিয়েছি তার থেকে অল্প একটু সস দিয়ে দিচ্ছি এখানে। তারপর এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর 15 থেকে আধা ঘন্টা রেখে দিবেন। আর যদি 1 ঘন্টা রেখে দেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন। করব এই জন্য আমি গ্রিলে নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি বাসা ফ্রাই প্যানে রান্না করেন তাও কোনো অসুবিধা নেই, তবে গ্রিলে রান্না করলে ফ্লেভারটা হবে। তারপর গ্রিলের উপর আমি উইংসগুলো দিয়ে নিচ্ছি। তারপর আমি একটু অয়েল স্প্রে করে দিচ্ছি, কারণ যখন ম্যারিনেশন করেছি তখন অয়েলটা ইউজ করি নাই। একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা বাটার অয়েল অথবা ঘি দুইটাই ইউজ করতে পারেন। জাস্ট হালকা একটু গরম করে নিচ্ছি। তারপর যে মাস্টার্ড চিলি সসটা ছিল সেই সসটা দিয়ে দিচ্ছি। আমি একটা জিনিস দেখাই আপনাদের, মুরগির ফাঁকাগুলো একেবারে জুসি হয়েছে। দেখেন কতটা জুসি হয়েছে, দেখছেন পুরো জুসি। জাস্ট সসটা একটু মাখা মাখা হলেই চলবে। ওকে, রান্না রেডি। এটার যে লুকস, মাশাআল্লাহ, এটা আসলে লোভনীয় একটা খাবার। যদি একবার সুযোগ পান, মাস্টার্ড পেস্টটা না থাকে তাও কোনো অসুবিধা নেই, বাকি যে মশলাগুলো আমি দিয়েছি। ও দেখেন
কতটা জুসি হয়েছে।